আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কারা কারা চলন্ত ট্রেনের কিচিরমিচির শব্দ বা ট্রেন চলতে দেখতে বা ট্রেনে চলতে কারা পছন্দ করেন? আমার কিন্তু অনেক ভালো লাগে ট্রেনে চলতে বা ট্রেন চলন্ত অবস্থায় এই কিচিরমিচির শব্দটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি এই মুহূর্তে আছি উত্তরা দক্ষিণখান কোটবাড়ি এরিয়াতে। তো একটি কাজে এসেছিলাম এই এরিয়াতে। এসে এই রেল লাইনটি দেখে আমার কাছে খুবই ভালো লাগে। এটি হলো আহ নতুন রেল লাইন, এখনো কাজ চলমান, উদ্বোধন হয়নি। পাশেই পুরাতন রেল লাইন রয়েছে। এটি হলো ঢাকা থেকে সিলেট এবং চট্টগ্রাম, উম, কক্সবাজারমুখী এই রেল লাইনটি চলমান, কাজ চলতেছে। তো এর আশেপাশে যারা আছেন বা বসতকারী, অনেকেই এখানে এসে বিকেল বেলা একটু হাওয়া বাতাস খায়, বা একটু ঘুরতে যারা পছন্দ করে, বা মুক্ত বাতাস খেতে যারা পছন্দ করে বিকেলের, তো তারা এখানে এসে একটু গল্প করে বা উম, তারা একটু সময় পার করে। তো এর ফাঁকে আমি কিছু কথা না বললেই নয়। এর পাশে কিন্তু আমি কয়েকটি বস্তি দেখতে পেয়েছি ডান বামে। আমার কাছে কেন যেন মনে হলো যে এই বস্তিগুলোতে পুলিশ প্রশাসন যদি কঠিনভাবে নজরদারি রাখে এবং অভিযান চালায়, আমার কাছে মনে হয় যে অবশ্যই অবশ্যই মাদক কারবারি বা মাদকের ডিলারদেরকে ধরতে পারবে বলে মনে হয়। এখানে বেশ কিছু মহিলা এবং পুরুষকে আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে। আমি কাউকে উল্লেখ করে বা ইঙ্গিত দিয়ে বলবো না। মনে হয়েছে যে তারা হয়তো মাদকের ডিলার বা মাদক বিক্রি করে বলে আমার কাছে মনে হয়েছে। রেল লাইনের ওপর দিয়ে এক পা দু পা করে হাঁটতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই এই পাশ দিয়ে যাওয়ার সময় বাইকটি একটু পার করে আহ একটু ভিডিও করলাম এবং রেল লাইনের উপর দিয়ে হাঁটলাম। আমার কাছে খুবই ভালো লাগে অত্যন্ত। তো এই আমরা সাধারণত দেখি বিভিন্ন সময় পুলিশ প্রশাসন কঠোর নজরদারি করলে ক্যাম্পের বাজার বা বস্তি এরিয়াগুলোতে ছিনতাইকারী এবং মাদকের ডিলারদের আস্তানা দেখতে পাই। আমরা খালি চোখে দেখি যে আহারে গরিব মানুষরা এখানে থাকে, অসহায় মানুষগুলো। আসলে এই অসহায় মানুষগুলোর অনুভূতিকে কাজে লাগিয়ে অনেক অসাধু ব্যবসায়ীরাও কিন্তু, মানে মাদক ব্যবসায়ীরা কিন্তু এখানে আস্তানা গড়ে তোলে। আম, আমরা বিভিন্ন সময় দেখতে পাই। আমার বিশ্বাস, আমার মনে হয় যে এই আশেপাশে পুলিশের কঠোর নজরদারি একটু বাড়ালে মনে হয় মাদকের বড় ডিলারদেরকে ধরতে পারবে বলে আমার কাছে কেন যেন একটু মনে হলো আর কি। তো কিছু লোককে তো আমার খুবই সন্দেহ লেগেছে, তো জানি না আসলে তারা কেমন, আল্লাহ ভালো জানে। এবং এটার দায়িত্ব আমার না। আমি আহ আমার কাছে মনে হলো আর কি। আমি কাউকে ইঙ্গিত বা কাউকে ব্যক্তিগতভাবে চিনিও না, আহ জানিও না তাদের সম্পর্কে। তো যাই হোক, প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি মনে হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো ধরিয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।